বলিউড বাদশা শাহরুখ খান এবং ঢালিউড রাজপুত্র সালমান শাহ দুজনের মধ্যে দারুণ বন্ধুত্ব ছিল এবং দুজন মিলে একটি সিনেমা করতে চেয়েছিল। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আপনি বিশ্বাস করেন না? আপনারা কেউ তো এসব কথা বিশ্বাস করেন না, আপনারা যারা এফডিসিতে আছেন। কিন্তু ঘটনাটি সত্য। বলিউড বাদশা শাহরুখ খান এবং আমর নায়ক সালমান শাহ দুজনের মধ্যে দারুণ বন্ধুত্ব ছিল এবং তারা দুজন মিলে একটি হিন্দি এবং বাংলায় সিনেমা করতে চেয়েছিল। সেই ঘটনাটা কি, পুরো ঘটনা জানতে হলে এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গেই থাকতে হবে। হ্যালো দেশ এবং প্রবাসের প্রিয় বন্ধুরা, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তাকে বলা হয় বলিউডের কিং, বলিউডের বাদশাহ শাহরুখ খান। তার জন্ম 1965 সালের 2 নভেম্বর। আর বাংলাদেশের অমর নায়ক স্বপ্নের রাজকুমার সালমান শাহর জন্ম 19 সেপ্টেম্বর 1971। সালমান শাহ এবং শাহরুখের বয়সের পার্থক্য কিন্তু 5-6 বছরের মতো। তারপরও তাদের মধ্যে বন্ধুত্ব হয়েছিল। তাদের মধ্যে কিন্তু অনেক মিলও আছে, অমিলও আছে। সবকিছু মিলে তাদের মধ্যে কিন্তু একটা দারুণ বন্ধুত্ব জমে গিয়েছিল। শাহরুখ খান কিন্তু টেলিভিশন নাটক দিয়েই, টেলিভিশন সিরিয়াল দিয়ে প্রথম অভিনয় শুরু করেন। তার প্রথম টেলিভিশন যে সিরিয়াল ছিল সেটি হচ্ছে দিল দরিয়া এবং ফৌজি তারপরে করেছিল। আর সালমান শাহ টেলিভিশন ক্যারিয়ার শুরু করেছিল টেলিভিশন নাটক দিয়ে, সেটি হচ্ছে 1985 সালে। আর শাহরুখ খান শুরু করেছিল 1988 সালে। 85 সালের পর 86 সালে আমরা সালমানকে দেখতে পেয়েছিলাম আমাদের খুব জনপ্রিয় একটি ম্যাগাজিন ইত্যাদিতে হানিফ সংকেত স্যার তাকে একটি মডেল, একটি গানের মডেল হিসাবে উপস্থাপন করেছিল। তখন কিন্তু একটু বেশ পরিচিত হয়ে গিয়েছিল সালমান শাহ। তখন তার নাম ছিল সালমান শাহ ছিল না, তখন তার নাম ছিল ইমন। এরপরে শাহরুখ আর সালমানের আরো অনেক তুলনা কিন্তু আছে। শাহরুখ বিয়ে করেছেন 1991 সালে আর সালমান শাহ বিয়ে করেছেন 1992 সালে। দুজনের বিয়ের গ্যাপ 1 বছর এবং দুজনেই ভালোবেসে বিয়ে করেছেন। শাহরুখ 6 বছর ভালোবেসে গৌরীকে বিয়ে করেছেন। সালমান শাহ বেশ কিছুদিন ভালোবেসে, বেশ কয়েক বছর ভালোবেসে বিয়ে করেছিলেন সামিরাকে। এর মধ্যেই সালমান শাহ সিনেমাতে এসে গেলেন 93 সালে আর শাহরুখ খান এসে গেল 92 সালে। প্রথম সিনেমা করেছিল তিনি হেমা মালিনীর একটি সিনেমা, যদিও সেই সিনেমাটি আগে রিলিজ হয়নি, প্রথম রিলিজ হয়ে যায় তার দেওয়ানা। শাহরুখ খান প্রথম দিকে কিন্তু বেশ কিছু সিনেমায় এন্টি হিরো মানে খলনায়কের চরিত্রে অভিনয় করেছিল। ডর, বাজিগর এই সিনেমাগুলোতে তিনি খলনায়ক হিসেবে অভিনয় করেছিলেন। তার দেওয়ানা সিনেমার নায়িকা ছিল দিব্যা ভারতী। দিব্যা ভারতী কিন্তু খুব জনপ্রিয়, তুমুল জনপ্রিয় একজন নায়িকা ছিল, আমরা জানি। এরপর বাজিগর এবং ডর তার আমরা দেখতে পেয়েছিলাম জুহি চাওলা এবং কাজল, শিল্পা শেট্টি এদের সঙ্গে, এবং দুটি সিনেমাতেই এটি 1993 সালে মুক্তি পেয়েছিল। ডর এবং বাজিগর দুটিতেই তিনি খলনায়কের চরিত্রে অভিনয় করেছিলেন এবং দারুণভাবে জনপ্রিয়তা পেয়েছিলেন আমরা জানি। আর সালমান শাহের প্রথম সিনেমা কিয়ামত থেকে কিয়ামত রিলিজ হয়েছিল 1993 সালে। তাহলে শাহরুখ খানের সঙ্গে দেখা হলো কবে? শাহরুখ খান যে জনপ্রিয় হয়ে উঠলো এবং সালমান শাহ যে 1993 সালে কিয়ামত থেকে কিয়ামত রিলিজ হওয়ার পর দারুণ জনপ্রিয় হয়ে উঠলো বাংলাদেশে, এবং দুজনের বন্ধুত্ব হলো কি করে? সালমান নিশ্চিত করেই শাহরুখকে খুব পছন্দ করতো। আমরা দেখতে পাই সামাজিক যোগাযোগ মাধ্যমে, তখনও দেখেছিলাম বিভিন্ন পত্রিকাতে আমরা দেখতে পেয়েছিলাম একটি ছবি, সেখানে গৌরী খান, শাহরুখ খান, সালমান শাহ এবং সামিরা একটি ছবিতে হাস্যোজ্জ্বল ভাবে আছে। এই যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, গৌরী, শাহরুখ খান এবং সালমান, সামিরা, এটি ঘটেছিল 1995 সালে দিল্লিতে। দেখতে পাচ্ছেন দুজন কি স্টাইলিস্ট। শাহরুখ এবং সালমান সেই 90 দশকের নায়ক, কিন্তু তুলনা করলে আমরা দেখতে পাই সালমান শাহ সেই সময় কিন্তু তুমুল স্টাইলিশ ছিল, যেটি আমরা বোম্বের যে বাণিজ্যিক সিনেমা সেখানে সালমান, শাহরুখ এদেরকেও দেখতে পাইনি। মানে সালমান খান এবং শাহরুখ, আমির খান, অক্ষয় এদেরকেও কিন্তু দেখতে পাইনি। সালমান যে রকমের তার ঘড়ি, তারপর তার চশমা, মাথায় টুপি, মাথায় একটি ন্যাকড়াও বাঁধত, সে নানা রকমভাবে নিজেকে স্টাইলিশ ভাবে উপস্থাপন করতো সালমান শাহ। তখন কিন্তু শাহরুখ 90 সালে এতটা স্টাইলিশ ছিল না। কিন্তু এই যে গৌরী এবং শাহরুখের যে ছবিটি আমরা দেখতে পাচ্ছি, এই ছবিটি কবে কখন তোলা হয়েছিল? তাদের 4জনকেই খুব হাস্যোজ্জ্বল ভাবে দেখা যাচ্ছে এই ছবিতে। এই ছবি তোলা হয়েছিল 1995 সালে দিল্লিতে শাহরুখের বাড়িতে চলে গিয়েছিল সালমান শাহ এবং তখন দেখা করেছিল শাহরুখের সঙ্গে। এবং তখনই
শাহরুখের অনেক আগ থেকে সালমান শাহ আমাদের স্বপ্নের নায়ক, অমর নায়ক, খুবই অনুরাগী ছিল, তার ভক্ত ছিল, এবং যে দেখা করে এবং এই যে একটি দারুণ একটি হাস্যোজ্জ্বল ছবি সেটি দেখতে পাই, এবং স্টাইলিশ ভাবে দুজনকে যে দেখতে পাচ্ছেন জ্যাকেট গায়ে, আরেকটি ছবি সিঙ্গেল আলাদা, গৌরী এবং সামিরা সেখানে নেই, শাহরুখ এবং আমার অমর নায়ক সালমান শাহ দুজন হাস্যোজ্জ্বল ভাবে দুই বন্ধু দাঁড়িয়ে আছে, বয়সের ব্যবধান 5 বছর মাত্র, তারপর সেই বন্ধুত্ব কিন্তু তাদের সেই প্রভাব ফেলতে পারেনি। তারপরে সালমান শাহ এবং সামিরা 1995 সালের সেই ঘটনা, এটি সামিরার বাবাও কিন্তু বলেছে, হীরা ভাই কিন্তু একজন ক্রিকেটার, তিনি বলেছেন যে সালমান শাহের সামনেই শাহরুখ খান সামিরাকে তার সিনেমাতে অভিনয় করার প্রস্তাব দিয়েছিল। ঘটনাটি হয়তো সত্যিও হতে পারে, যেহেতু 95 সালে দেখা করেছিল এবং পাকাপাকি করে আসে যে তারা একটি সিনেমা করবে বাংলাদেশ এবং ভারতের যৌথ প্রযোজনায়, সেটি হিন্দি এবং বাংলা দুই ভাষাতেই হবে এবং সারা পৃথিবী ব্যাপী সেই সিনেমা মুক্তি পাবে। সালমান শাহের স্বপ্ন ছিল বিরাট বড়, মাত্র 3.5 বছরের কেরিয়ার, 27টি সিনেমা, এত জনপ্রিয় একজন নায়ক, তার স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া, সেই শাহরুখ পর্যন্ত পৌঁছে গিয়েছিল তার বন্ধুত্ব, এবং শাহরুখ সানন্দে রাজি হয়েছিল, এবং সেই সিনেমাতে নায়িকা হিসেবে থাকবে কাজল বলিউড থেকে, এবং বাংলাদেশ থেকে শাবনূর। সালমান শাহ এবং শাবনূরের এই সিনেমা তখন তাদের জুটি বাংলাদেশে খুবই জনপ্রিয়। রেজা হাশমতের একটি সাক্ষাৎকার থেকেও জানা যায় যে আমরা যারা বিশ্বাস করি না যে সত্যি কি সালমান এবং শাহরুখের বন্ধুত্ব ছিল, রেজা হাশমত সাহেব তখন প্রেম পিয়াসী, সালমান শাহের যে সিনেমাটি 1997 সালে তার মৃত্যুর পর, 96 সালে তো তিনি মারা যান, তারপরেই রিলিজ হয়েছিল, তিনি রেজা হাশমতকে দায়িত্ব দিয়েছেন যে একটি চিত্রনাট্য করেন, আমি এবং শাহরুখ মিলে একটি সিনেমা করব, সেই সিনেমা প্রযোজনা করব আমি নিজে, মানে সালমান শাহ নিজে। এরপর একটি চিত্রনাট্য দাঁড় করান রেজা হাশমত, সালমানকে শোনান, সালমান একটি গ্রিন সিগন্যাল দেন। এই 12ই সেপ্টেম্বর প্রেম পিয়াসী সিনেমার শুটিং শেষ হওয়ার কথা ছিল, কিন্তু সেটি 5ই সেপ্টেম্বর তারা কথা বলেছিল, এরপর তারা বোম্বে যাবেন, শাহরুখের সঙ্গে ডেট ফিক্সড করবেন, এরকমই আলোচনা ছিল। 5ই সেপ্টেম্বর তারা বসেছিল একসঙ্গে, রেজা হাশমত এবং সালমান শাহ, এই সিনেমা নিয়ে তাদের মধ্যে অনেক আলোচনা হয়েছিল। তারপরেই তো 6ই সেপ্টেম্বর পৃথিবী ছেড়ে চলে গেলেন আমাদের স্বপ্নের নায়ক। তারপর সেই সিনেমা হয়নি। এই সিনেমা যে সত্যিকারেই হতে চেয়েছিল সেটি কিন্তু সত্যি। শাবনূরের একটি সাক্ষাৎকারও দেখতে পেয়েছিলাম যে সালমান তাকে বলেছিল যে তারা একটি সিনেমা করবে বোম্বের সঙ্গে যৌথ প্রযোজনায়, সেখানে শাহরুখ নায়ক থাকবে, নায়িকা হিসেবে থাকবে কাজল এবং শাবনূর। এরপর কিন্তু আরেকটি ঘটনার কথা আমরা দেখতে পাই, এই যে একটি ছবি দেখতে পাচ্ছেন, শাহরুখ খান, বাংলাদেশের আরেকজন খুব জনপ্রিয় নায়ক ফেরদৌস, ঋতুপর্ণ ঘোষ এবং ঋতুপর্ণা সেন, এই ছবিটি দেখতে পাচ্ছেন আপনারা। এই ছবিটি তোলা হয়েছিল 2001 সালে আনন্দলোক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। শাহরুখ খান এসেছিল, তখন শাহরুখ খানের সঙ্গে পরিচয় করে দিয়েছিল ফেরদৌসকে মিঠুন চক্রবর্তী। এর আগে একটি ম্যাগাজিনের ছবি দেখে ঋতুপর্ণ ঘোষ, যেহেতু আনন্দলোকের সম্পাদক ছিল, তাকে শাহরুখ খান কিন্তু জিজ্ঞেস করেছিল ছেলেটি কে, তখন ঋতুপর্ণ তাকে বলেছিল যে এটি বাংলাদেশের একটি ছেলে, এখন কলকাতায় অভিনয় করছে, খুব ভালো অভিনয় করছে। এরপরে তার প্রতি আগ্রহ এবং ওই আনন্দলোকের যে স্বপ্নের ফেরিওয়ালা সিনেমার জন্য ফেরদৌস একটি পুরস্কার পেয়েছিল, সেই পুরস্কার নিতে যাওয়ার সময় মিঠুন চক্রবর্তীর সঙ্গে ফেরদৌসের আগে থেকে ভালো সম্পর্ক ছিল। তখন মিঠুন চক্রবর্তী শাহরুখকে বলে বাংলাদেশ থেকে এসেছে ফেরদৌসকে তখন ডিনারে আমন্ত্রণ জানায়, রাতে নৈশভোজে আমন্ত্রণ জানায় ঋতুপর্ণ ঘোষ, ঋতুপর্ণা সেন এবং ফেরদৌস এবং কিং খানকে যে দেখতে পাচ্ছেন, এই ছবিটি তখন তোলা হয়েছিল। এবং তখন শাহরুখ খান এই ফেরদৌসকে বলেছিল সালমান শাহর কথা, যে সালমান এবং আমার একটি ছবি করার কথা ছিল, একটি সিনেমা করার কথা ছিল, কিন্তু সে তো মারা গেল। খুবই দুঃখ প্রকাশ করেছিলেন এবং বলেছিলেন যে তোমার সাথে দেখা হলো, বাংলাদেশের এই অ্যাক্টরদের সঙ্গে খুব মজা করেও বলেছিল, দেখা হলে তারা মারা যায়, সাবধানে থেকো। ফেরদৌস কিন্তু সেটি চাউর করে বলেছিল তখন। এই হচ্ছে সালমান এবং শাহরুখের বন্ধুত্ব, এবং দুজনের দারুণ বন্ধুত্ব ছিল, এটি কিন্তু আমরা সবাই জানি। না, অনেকে বিশ্বাস করেন না, অনেক অবিশ্বাসী মানুষ মনে করেন যে শাহরুখ খান এত বড় একজন হিরো, সারা পৃথিবীতে এত জনপ্রিয়, তিনি 14 বার ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন, এর মধ্যে 8-9 বার পেয়েছেন শুধু সেরা অভিনেতা হিসাবেই। সেই হিরো আজ শাহরুখ খান তার জীবনে 93টি সিনেমাতে অভিনয় করেছেন এ পর্যন্ত, সালমান শাহ মাত্র 3.5 বছরে 27টি সিনেমাতে অভিনয় করেছেন। সেই দুজনের যে একটা বন্ধুত্ব ছিল, এটি কেউ বিশ্বাসই করতে চায় না, কিন্তু ছিল। এবং সেটি শাহরুখ
অনেকবার স্বীকার করেছে এবং বাংলাদেশে আসলেও সালমানের কথা তিনি বলেছেন। এই হচ্ছেন কিং খান। কিং খান কিন্তু তখন এত জনপ্রিয় হয়ে ওঠেনি, সেই 95-96 সালের কথা বলছি। তখন তিনি জনপ্রিয় হয়ে উঠছেন এবং সালমান শাহ কিং খানের চেয়ে বাংলাদেশে প্রচুর জনপ্রিয় ছিল। এবং দেখতেই পাচ্ছেন যেসব ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সালমান শাহ কি স্টাইলিস্ট। এখনকার যে সমস্ত নায়ক আছে, আমাদের সবচেয়ে বড় স্টার মেগা স্টার শাকিব খানও কিন্তু এতটা স্টাইলিস্ট না। এবং বাংলা চলচ্চিত্রে আজ পর্যন্ত যত না হিরো এসেছেন, সালমান শাহ কাছে মানে ধারে কাছে স্টাইলিস্ট তার মতো এরকম ন্যাচারাল অভিনেতা খুব কম এসেছে বাংলা চলচ্চিত্রে। শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতেই কিন্তু এরকম একজন স্টাইলিস্ট হিরো খুবই কম দেখতে পাওয়া যায়। আমরা বলিউডে দেখতে পাই, তামিল তেলুগু শেষ জায়গাও দেখতে পাই, দক্ষিণী সিনেমাতেও অনেক হিরোকে দেখতে পাই। বিশেষ করে আল্লু অর্জুন কিন্তু খুবই স্টাইলিস্ট, প্রভাব খুবই স্টাইলিস্ট। তারপরও সালমান শাহকে কিন্তু ছাড়িয়ে যাওয়া অনেক কঠিন। তার সেই যে 1996 সালের যে সমস্ত ফ্যাশন ছিল, সেগুলো কিন্তু এখনো চল আছে এবং সেগুলো কিন্তু একেবারে কালের বিবর্তনে হারিয়ে যায়নি। সালমানকে আজও আমরা মনে করি তার স্টাইলিস্ট এবং তার ন্যাচারাল অভিনয়ের জন্য। এবং শাহরুখ এবং সালমানের যে বন্ধুত্ব ছিল, আমরা নানা মাধ্যমে সেটি কিন্তু জানতে পেরেছি এবং সেটির প্রমাণও কিন্তু আমরা দেখতে পেয়েছি নানা জায়গায়, সমস্ত জায়গায়। শাহরুখ সেটি বলেছে সালমানের মৃত্যুর পর, এবং সালমান বেঁচে থাকতে তো বলেছে। এবং এই যে ছবি আমরা দেখতে পেলাম, শাহরুখ, গৌরী এবং সামিরা সালমান শাহ, এই ছবিটিও কিন্তু মিথ্যা নয়। তখন কিন্তু স্টিল ছবির যুগ ছিল, এডিট করে ছবি করা যেত না, তখন স্টিল ফটোগ্রাফি করে এই ছবিগুলো করা হয়েছিল। আর এই যে দুটি জ্যাকেট গায়ে দিয়ে শাহরুখ খান এবং সালমান শাহ পাশাপাশি দাঁড়িয়ে আছে, একজন আরেকজনের গায়ের উপর হাত দিয়ে, দুজনের কিন্তু দারুণ লাগছে। আর দিল্লিতে যে বন্ধু শাহরুখের সঙ্গে দেখা করেছিল সালমান, কিন্তু এই অমর নায়ক হঠাৎ পৃথিবীতে ছেড়ে চলে গেলেন, অভিমান করে এই পৃথিবী ছেড়ে গেলেন, যে কারণে সেই সিনেমায় আলোর মুখ দেখেনি। তারকে নিয়ে, সালমানকে নিয়ে এখনো কিন্তু তার ভক্ত কুলের আগ্রহের শেষ নেই। ওপারে ভালো থাকবেন অমর নায়ক। দেশ এবং প্রবাস থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা এতক্ষণ কষ্ট করে আমার বকবক শুনলেন, নিয়মিত আপনারা আমার বকবক শুনেন, দেখেন এবং নানাভাবে উৎসাহ দেন, এই জন্য আপনাদের প্রতি আমি সবসময় কৃতজ্ঞ, খুবই কৃতজ্ঞ, একদম হৃদয় থেকে বলছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার এই চ্যানেলটির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।